গ্রামের মেয়ে গ্রামে এসে গ্রামের মাটির সাথে মিশে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমি চলে আসছি আমার মায়ের বাসায় গ্রামে। আর গ্রামে এসে গ্রামের পরিবেশের সাথে আর প্রকৃতির সাথে যেন মিশে গেছি। আর যেহেতু অনেক দিন পর গ্রামে আসা, তো খুব ভালো লাগছে। গ্রামের পরিবেশটা উপভোগ করতে পারছি। যদিও আমি গ্রামের মেয়ে, এখন হয়তো বা শহরে বিয়ে হয়েছে, মানে আমাদের এখান থেকে শহরেই বলে আমি যেখানে থাকি। তো যতই হোক গ্রামের মেয়ে, গ্রামের একটু ছোঁয়া থাকবেই তার মধ্যে। আর এই তো মাটির চুলায় রান্না হচ্ছে, দুপুরের রান্না। আর গ্রামের মানুষরা একটু বেশি সঞ্চয়ী হয় আর একটু গোছানো হয় মনে হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গুছিয়ে রেখেছে খড়ির মাচান। এই খড়ি দিয়ে মাটির চুলাতে তারা রান্না করে। বর্ষার সময় মানে এই খড়িগুলো দিয়ে রান্না করতে ভালো হয়, যেহেতু বৃষ্টি হয়, পাতা ব্যবহার করতে পারে না। আর এটা আমার সেই জানালা, যেখানে হাজারো স্মৃতি জড়িয়ে আছে। আমার ছোটোবেলার, বড় হয়েও অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে বসে থেকে আমি অনেক সময় কাটিয়েছি। আর এই দিকে আমাদের দুপুরের খাবারও কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এখানে ঢেঁড়স ভর্তার প্রস্তুতি চলছে। তো শুকনো মরিচ ভেজে নিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভর্তা। এর আগে আমি কখনোই ঢেঁড়স ভর্তা খাইনি, তো ফার্স্ট টাইম খাবো। যদি কেউ এইভাবে ঢেঁড়স ভর্তা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন লেগেছিল সেটাও কমেন্টে জানাবেন। আমি যেহেতু এর আগে কখনোই খাই নাই, এবার ফার্স্ট টাইম খাবো, তো জানি না কেমন হবে। তবে দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। তো গ্রামে এসে আমার পছন্দের সব খাবার দাবারগুলো রান্না করা হচ্ছে। যেহেতু আমি ভর্তা টর্তা খেতে বেশি পছন্দ করি, মানে শুকনো জিনিসপত্র। তো এই তো এইদিকে দুপুরের খাবারও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।